হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি খুবই মজার ফ্রুটস কেকের রেসিপি নিয়ে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি। এখানে আমি যেই ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো হচ্ছে অ্যাপ্রিকট নিয়েছি ছোট ছোট করে কেটে, টুটি ফুটি নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর কিছু বাদাম কেটে নিয়েছি। আর এখন আমি কাপ মেপে, মেজারমেন্ট কাপ না, যেই কাপে আমরা চা খাই সেই কাপ মেপে আজকে সব দেখাবো। এক কাপ আমি ময়দা দিলাম, আর একদম সমান করে 1 চামচ আমি বেকিং পাউডার দিচ্ছি। আর বেকিং পাউডার আর এই ময়দাটা এখন ভালো করে কিন্তু চেলে নিতে হবে। কেক বানানোর আগে সব সময় ময়দাটা চেলে নেবেন। আর এখানে 2টা ডিম নিয়েছি, ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে আমি বের করে রেখেছিলাম। অবশ্যই ফ্রিজে থাকলে আগের থেকে বের করে নেবেন। আর এখানে যে কাপ নিয়েছি আমি কিন্তু একদম ভরে 1 কাপ দিইনি, খেয়াল করবেন, একটু খালি দিয়েছি, কারণ মিষ্টিটা একদম পারফেক্ট যেটা হয় সেটাই দিয়েছি। আপনারা মিষ্টি বেশি খেলে 1 কাপ দিতে পারেন। আমি কিন্তু 1 কাপের একটু কম দিয়েছি চিনি। আর চিনিটা দেওয়ার পরে এখন ডিম আর চিনি ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিব। একদম খুবই সুন্দর করে আমি কিন্তু ব্লেন্ড করেছি। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বিটারটা দিয়ে এত সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার পরে চিনি যেন একদম আস্তে আস্তে না থাকে, চিনিটা যেন সুন্দর করে ডিমের সাথে মিশে যায়। আর এখানে রান্নার রেগুলার তেলটা আমি যতটুকু চিনি নিয়েছি ততটুকু তেল দিলাম। 1 কাপ দিইনি, 1 কাপের কিন্তু একটু কম দিয়েছি। ঠিক চিনির যেই মাপটা নিয়েছি তেলটাও অতটুকু দিয়েছি। আর এখানে ভ্যানিলা এসেন্স অল্প একটু দিয়ে দিলাম। আর এখন যে ময়দাটা আমি চেলে রেখেছিলাম পাশে, এখন ময়দাটা সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে। আর মিশানোটা কিন্তু একটু সময় নিয়ে মিশাবেন, খুব তাড়াহুড়া করবেন না। আর ময়দাটা কয়েকবার দিয়ে আমি 2বার দিয়ে মিশিয়েছি। আর ময়দা সুন্দর করে যেন মিশে যায় ডিমের মিশ্রণের সাথে, ময়দা যেন কোনো রকম দলা পাকায় না থাকে ভিতরে। আমি যে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছিলাম কেটে, এগুলো 1 চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এছাড়াও কিন্তু আপনারা অন্য রকমও ড্রাই ফ্রুটস দিতে পারেন, যেরকম খোরমা, খেজুর, তারপরে পেস্তা, আপনাদের পছন্দ মতো ফ্রুটসগুলো দিতে পারেন, তবে ড্রাই হওয়া লাগবে। আর আমি এখন ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ভালো করে ময়দার মিশ্রণটা একদম মিশিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই কিন্তু আমি টুটি ফুটি কীভাবে করি সেটা কিন্তু আমার রেসিপিতে দেওয়া আছে, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। টুটি ফুটিটা করে কিন্তু আপনারা বাসায় একদম সারা বছর সংরক্ষণ করতে পারেন। কেক করলেই কিন্তু টুটি ফুটি দিয়ে করলে কিন্তু খেতে অনেক মজা হয়, ফ্রুটস কেক যখন করবেন। আর কিছু ফ্রুটস আমি উপরেও ছিটিয়ে দিচ্ছি। আর এখন একটা বেকিং পেপার, আমি লেখালেখির যেই পেপারটা ওইটা বিছিয়ে আমি এখন দিয়ে দিলাম। মিশ্রণটা দিয়ে আমি 180-তে উপর নিচ হিট দিয়ে আমি এখন একদম 40 মিনিট এইটাকে বেক করে নিব। আমি ওভেনে করছি, আপনারা প্রেশার কুকারেও করতে পারেন। প্রেশার কুকারে কিন্তু আমি কেক কিভাবে করি আমার দেয়া আছে, আপনারা চেক করে দেখতে পারেন। আমি প্রেশার কুকারে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে প্রেশার কুকারের সিটিটা খুলে আমি দিয়ে দিই। একদম 20 থেকে 25 মিনিটের জন্য দিলেই কিন্তু হয়ে যায়। আর মাশাআল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর এতই সফট হয়েছে কাটতে গেলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে। আর খেতে অসাধারণ হয়েছিল। যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। অনেকে আমার রেসিপি দেখেন, সাবস্ক্রাইব করতে হয়তো খেয়াল থাকে না, প্লিজ একটু করে দেবেন। আল্লাহ হাফেজ।